নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11টা বেজে 14 মিনিট। আমি আর বোনা বোনা এদিকে হচ্ছে লাউ কাটছে আর আমি লাউয়ের দানা ছাড়িয়ে দিচ্ছি। আজকে সকালবেলা ভোরবেলায় ঘুম ভেঙেছে আর কি। আজকে আমার কাকা এসছে ইন্ডিয়া থেকে, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে উঠেছি। আর এখন তাড়াতাড়ি করে দুপুরের রান্নার বন্দোবস্তও করছি আর কি। এই যে বাবা এদিকে হচ্ছে ফুলকপি বাজার থেকে নিয়ে এসেছে, এখন এই দুটো কাটা হবে। আর এদিকে আমরা হচ্ছে যে বাবার জন্য লাউ কাটছি। আর অনেকটাই আছে দেখা যাচ্ছে। আজকে লাউগুলো না বেশি তাড়াতাড়ি করা যাচ্ছে না, কীরকম নরম হয়ে গেছে, সেজন্যই করা যাচ্ছে না। আর বোনার আজকে অনেক প্ল্যানিং আছে একটা জায়গায় যাওয়ার, সেজন্য আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমাদের তাড়াতাড়ি হচ্ছে না। এখানে লাউয়ের দানা বাছা হয়ে গেছে। বোনা এখন ফুলকপিটাও প্রায় অর্ধেকটা কেটে নিয়েছে। আর এই ফুলকপি দেখে আমার এখন শুধু পাকোড়া খেতে ইচ্ছে করছে। একটা তো কেটেছে আর একটা রয়ে গেছে। আজকে বিকেলে ভাবছি সন্ধেবেলাতে পাকোড়া বানাবো, ঠিক আছে? নাকি দুপুরেই বানাবো বলতো? যখন ইচ্ছে। ঠিক আছে। আর এই যে লাউ কিছুটা কাটা বাকি আছে এখন। আজকে সকালে তো বেশ রোদ্দুর উঠেছে, আর রোদ্দুর দেখে আমি চুলে তেল দিয়ে ফেলেছি, শ্যাম্পু করব তাই। কিন্তু মনে হচ্ছে শ্যাম্পু করা আজকে হবে না আমার, কেননা বোনা তো একটা জায়গায় যাবে বলেছে। আর সেজন্য বোনাকে ছেড়ে দিতে হবে আগে আগে। আমাকে বাকি যত কাজ আছে সেগুলো করতে হবে। তো বোনার এটা কাটা হলে আমি এখন ধুতেও চলে যাব। ইলিশ মাছ মা বের করেছে, আজকে ইন্ডিয়ান গেস্টদের ইলিশ মাছ খাওয়াবে। বোনা এখানে এই যে মায়ের বড় খাজানাটা খুলেছে। এখানে লাইটটা ধরলাম, এখান থেকে হচ্ছে একটা লেপ বের করবে, তাই না? কম্বল হলে এটা এটা বের করেছিস? বালিশ তো মনে হয় বাইরে আছে। তো কাকারা এসছে ওনাদের জন্য, ভাবছিল কম্বল হলে একটাই হবে না, লেপ হলে একটাই হয়ে যাবে, সেই জন্য লেপ বের করছে, তাই না? মা, সুবর্ণাদের ঘর ছিল এটা, ওরা তো চলে গেছে। এখন এই ঘরটা বোনা পরিষ্কার করছে। এই ঘরটাতে নাকি কাকারা থাকবে। তার কারণ হচ্ছে মানে বাথরুমে যেতে ওনাদের একটু আনইজি লাগছে হয়তো, সেজন্য ওনারা হচ্ছে এই রুমটাতে থাকবে। এটা একটা খালি রুম। এই রুমে যদিও আমরা কিছুদিন পর শিফট করব। এই রুমটা দাদা থাকবে আর কি। আর এই পাশের এই রুমটাতে থাকবো হচ্ছে আমরা, মানে আমি আর আমার বোনা। তো এখনও এইখানে অনেক কাজ করা বাকি আছে, যেমন হচ্ছে এদিক দিয়ে একটা দরজা কাটতে হবে, এই দিক থেকে এই দেয়ালে, যাতে আমরা একই সঙ্গে এই ঘরে আমাদের ওই ঘরে যেতে পারি। তো এই ঘরটা মুছতে হবে। আমি এখন মোছার মপ নিয়ে আসবো। আর বোনা এদিকে ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিয়ে এটাকে একবার পরিষ্কার করে দিচ্ছে, দেন আমি হচ্ছে এটাকে মুছে নেব। এই যে দিদি মুছে নিচ্ছে নাকি? হ্যাঁ, যা নোংরা হয়ে আছে কয়েকদিনে কয়েকবার করে মুছতে হবে আমার মনে হচ্ছে, একবার মুছতে কাজ হবে না। তো মুছ, এই ঘরটাই মুছ, ওটা পরে ভালো করে ক্লিন করে তারপরে মোছা লাগবে। আর কি অবস্থা, কি নোংরা দেখা যাচ্ছে ঘরটা, ওয়ালগুলো। আচ্ছা আমি তাহলে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, চলে যাই। কাকারা এসেছে সেই জন্য এই লেপটা বের করা হয়েছিল, আর এই লেপের কভারটা বের করেছে, কিন্তু কাকারা তো চলেই গেছে। আজকে কাকাদের তো এখানে অনেক আত্মীয় স্বজন আছে, তো অন্য কোথাও চলে গেছে কাকা, মানে অন্য আত্মীয়দের বাসায় গেছে। আজকে আসবে কিনা জানি না, তারপরেও আমাদের বাড়িতে আরও মেহমান আসবে, যেহেতু মেলা হচ্ছে সেজন্য আমার মামাতো বোন আসবে, তারপর হচ্ছে আমার খালাতো ভাইয়ের বউ, ওনার মেয়ে আসবে। খালাতো কেন বলছি, আমার মাসতুতো দাদা আসবে। তো সেজন্যই এটা লাগতো। তখন এটা ঘরে নিয়ে যাব। আর আকাশ কীরকম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। মানে একটুখানি রোদ উঠেছে আর এরপর থেকে শুরু হয়ে গেছে। আজকে বোনা তো নেই, ও তো গাছে জলও দিতে পারবে না। কয়েকদিন থেকে বলছি জল দেওয়ার কথা, অনেক দিন জল দেওয়া হয় না। তো আজকে আমি একাই উঠে গেছি জল দিতে। আর বেশ কিছু কলিও হয়ে আছে। এই গোলাপ ফুল গাছটা দেখতে আমার কি ভালো লাগছে, কি পরিমাণ কলি যে এসেছে। আর দুটো সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। আমি ভাবছি ফুলগুলো নিয়ে নেবো। বোনা তো এই ফুল পুজোতে দেয় না, গোলাপ নাকি পুজোতে লাগে না। আর এই যে রঙন গাছেও সুন্দর কলি এসছে, আর কয়েকদিনের মধ্যেই মনে হয় ফুটবে। আর এই ছোট্ট গাছটায় একটা ফুল হয়েছে, তাতেই ভারে আর কি গাছটা নুয়ে পড়েছে। এটা দেখার জন্য আমি কয়েকদিন থেকে বোনাকে বলছিলাম। ফুলটা বেশ বড় হয়েছে। আমি ভেবেছিলাম ফুলটা তো বড় হবে না, কিন্তু ফুলটা ভালোই বড় হয়েছে। গাছের প্রথম ফুল, সেজন্য আমি একটু ছবি টবি তুলে রাখি। ওনা আজকে হচ্ছে ওর বান্ধবীর বাড়িতে গিয়েছে, ওর বন্ধুর হচ্ছে ছেলে হয়েছে, ছেলের আজকে আকিকা ছিল, সেই জন্য গিয়েছে। ও এখনও আসেনি, ওর জন্য ওয়েট করে করে এবার এত খারাপ লাগছিল, একা একা থাকতে আমার একদমই ভালো লাগছিল না। সন্ধে হয়ে গেছিলো বলে পরে আমি সন্ধে দেখানো শুরু করলাম।
আর আজকে আমি সুন্দর করে বাড়ির আশেপাশে সুন্দর করে ধূপ দেখিয়েছি। আর এটা করলে না মনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। তো বোনার জন্য তো অপেক্ষা করছি আর ভালো লাগছে না, এবার আমি অতিষ্ঠ হয়ে পড়লাম। 9:15 এখন বাজে। আজকে সন্ধ্যাবেলাতে হচ্ছে কি যেন খেয়েছি, ওই যে কালকে যে কাকি পিঠে দিয়েছিল সেই পিঠে খেয়েছি। আর সন্ধ্যাবেলায় আমার যে কাকা এসেছে উনি হচ্ছে ওনারা আরেকজন আত্মীয় বাড়িতে গেছে, সেজন্য মনে হচ্ছে আজকে রাতে আর আসবেন আমাদের বাড়িতে। আর কাকা এসে হচ্ছে উনি কুচবিহার থাকেন, কুচবিহার থেকে এসেছে আর আসতে চাইছিল না, এখন ভীষণ ভয় পায় কাকা, তো অনেক ভয়ে ভয়ে এসেছে, যেহেতু ভিসা করিয়েছে, এখন না এলে হয়তো পরবর্তীতে আবার ভিসা নাও দিতে পারে, সেজন্যই মূলত এসেছে। আর উনি হচ্ছে আসার সময় আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, আর শাড়িটা আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে শাড়িটা, বেশ সুন্দর একটা কালার। আমার মা সবুজ কালার একদমই পছন্দ করেন না, কিন্তু এই কালারটা আমার মা পছন্দ করেন। আর এই শাড়িটাও বেশ সুন্দর, এটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি শাড়ি। আর এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটাতে হচ্ছে এরকম বুটি বুটি দেওয়া আছে, কলকা ডিজাইন করা আছে। তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখলাম, সেটা হচ্ছে টেম্পল ডিজাইন বলে না, টেম্পল ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা শাড়ির, আর শাড়িটার আঁচল এটা, আর এটা হচ্ছে যে টেম্পল ডিজাইনটা, এই যে টেম্পল ডিজাইনটা। আর পুরো শাড়িটা যাচ্ছে এরকম। আর এটা হচ্ছে সফট জামদানি। এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি বলেছি আমি একদিন এই শাড়িটা, মায়ের শাড়িটা পরবো, তো পরবো বলেছি, তো পরবো একদিন। আর হচ্ছে এই শাড়িটা আমি ভাবছি মা তো পরবে অবশ্যই, আমি ভাবছি যে সামনেই তো সরস্বতী পুজো আছে, তো সরস্বতী পুজোর সময় পরলেও মাকে বেশ ভালো লাগবে, সেজন্য আমি ভাবছি যে মাকে বলবো এখন এই শাড়িটা যাতে না পরে, এটা যেন রেখে দেয়, এটা হচ্ছে সরস্বতী পুজোর শাড়ি হবে। আর ওনারা তো এখন বললামই আত্মীয় বাড়ি গেছে, আজকে মনে হয় না আসবে রাত্রিবেলায়। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই কালারটাও আমারও পছন্দ। আর এইরকম সেম কালারের একটা শাড়ি আমার মায়ের জামদানি, সেটা বাংলাদেশের আছে, একদিন আপনাদের সাথে শেয়ার করব সেই শাড়িটাও। আর এটা হচ্ছে আমার মায়ের জামদানির কালেকশনের নতুন আরও একটা জামদানি হচ্ছে অ্যাড হলো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 10:44 বাজে এখন। মা হচ্ছে খাওয়ার জন্য ডাকছে, আজকে তো সবার জন্য অনেক বেশি করে রান্না করেছে, কিন্তু তারা তো আর আসবে না, এখন আমাদেরকেই খেয়ে এগুলো শেষ করতে হবে। তো আজকে রান্না হয়েছিল, এখানে আছে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এখানে দাদা করেছে ইলিশ মাছের লেজা ভর্তা। এরপরে মা রান্না করেছে হচ্ছে এখানে ফুলকপি দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আর হচ্ছে কী যেন বলে এটাকে, কী মাছ যেন, ফুলুই মাছ দিয়ে তরকারি। এটা বাবার জন্য শুধু আজকে একটাই তরকারি রান্না করা হয়েছে, কারণ আজকে তাড়াহুড়ো করে রান্না করেছে, তো সেজন্য বেশি কিছু রান্না করতে পারিনি। আর ছিল ভাত, তো এখন খেয়ে নেব। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।